আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ২১টি দুব্বা গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে। এর ফলে মঙ্গল মূর্তির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও অসফলতা দূর হবে। আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। সমাজে পাবেন মান সম্মান এবং প্রতিষ্ঠা, যেটা আমরা প্রত্যেকেই চাই। নমস্কার, সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। পুরাণ অনুসারে ধর্মীয় বিশ্বাস হচ্ছে এই বিশেষ দিনেই দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর সন্তান গণেশ ঠাকুরের জন্ম হয়েছিল। তাই গণেশ চতুর্থী হচ্ছে গণেশ ঠাকুরের জন্মোৎসব। গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। তাই যে গৃহে গণেশ ঠাকুরের আশীর্বাদ বজায় থাকে সেই গৃহেই সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। সমাজে মান সম্মান থাকে, প্রতিপত্তি থাকে। গণেশ ঠাকুর হচ্ছেন প্রথম পূজ্য দেবতা। সমস্ত দেবতার আগে গণেশ ঠাকুরের পুজো করা হয়। গণেশ ঠাকুরের পুজো না হলে অন্যান্য সমস্ত দেবতার পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটি বিধিপূর্বকই পালন করা উচিত এবং এই বিশেষ দিনে গণেশ ঠাকুরের পূজা অর্চনা অবশ্যই করা উচিত। গৃহস্থ ব্যক্তি হোক বা ব্যবসায়ী, প্রত্যেকেরই উচিত গণেশ ঠাকুরের পুজো করা, কারণ গণেশ ঠাকুর বাড়িতে নিয়ে আসে সৌভাগ্য সমৃদ্ধি। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটি আপনারা গণেশ ঠাকুরের পুজো তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই বিশেষ উপায়টি অবশ্যই করবেন। এর ফলে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ যেখান থেকেই হোক চুম্বকের মতো আপনার ওপর আকৃষ্ট হয়ে অর্থ আসবে। কোনো না কোনোভাবে সম্পত্তি প্রাপ্তি, লটারি প্রাপ্তি বা হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ অপচয় হওয়া বন্ধ হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয়, জয় শিব পার্বতীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। দেখুন, গণেশ চতুর্থীর আর বেশি দিন বাকি নেই, মাত্র একদিন বাকি আছে। তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার ২১শে ভাদ্র ১৪৩১, ইংরাজির ৭ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার দিন। বন্ধুরা, এই তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি। তাই বন্ধুরা, এই দিনটি কিন্তু খুব সকাল সকাল শুরু করবেন। বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতেই গণেশ ঠাকুরের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই কথাটি বলে দিনের শুরু করবেন এবং গৌরী শঙ্করের নাম নিয়ে নেবেন। তারপর আপনারা দিন শুরু করতে পারেন এবং সেদিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন। গণেশ ঠাকুরের জন্মতিথিতে তার প্রিয় ফুল, প্রিয় ফল এবং প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন। কথাই বলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। তাই গণেশ ঠাকুরের প্রিয় ফুল নিবেদন করার চেষ্টা অবশ্যই করবেন। প্রিয় ফুলের মধ্যে প্রথমেই আসে লাল জবা ফুল, জবা কুসুম। গণপতির অত্যন্ত প্রিয় এই ফুল। তার পুজোয় নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন এবং শত্রু নাশ করেন। তাছাড়া অনেকেই হয়তো জানেন না যে আকন্দ ফুল গণেশ ঠাকুরের বিশেষ প্রিয়। গণেশ চতুর্থীতে এই ফুল নিবেদন করলে তার আশীর্বাদে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। তাছাড়া নীল রঙের অপরাজিতা ফুল শুধুমাত্র শিব ঠাকুরের নয়, গণপতিরও বিশেষ প্রিয়। এই ফুল দিয়ে পুজো করলে বিয়ের বারবার বাধা পড়লে সেটি কেটে যায়।
কিন্তু বন্ধুরা, যে জিনিসটি ছাড়া গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ মানা হয় সেটি হচ্ছে দুব বা ঘাস। আপনারা অনেকেই হয়তো জানেন যে দুব বা ঘাস নিবেদন না করলে গণেশ ঠাকুর কিন্তু সন্তুষ্ট হয় না। কোনো ফুল নয়, দুব বা ঘাস অত্যন্ত প্রিয় গণেশ ঠাকুরের। তাই গণেশ ঠাকুরের পুজোয় দুব বা ঘাস অবশ্যই নিবেদন করতে হয়। এটি নিবেদন করলে গণেশ ঠাকুরের আশীর্বাদ শুধুমাত্র আপনার ওপর নয়, আপনার পুরো পরিবারের ওপর বজায় থাকে। আপনি 21টি দুব বা ঘাস জোগাড় করে নেবেন এবং সেটি 3টে গোছায় বিভক্ত করে নিয়ে একটি গণেশ ঠাকুরের বাম কাঁধে, একটি গণেশ ঠাকুরের ডান কাঁধে এবং একটি মস্তকে নিবেদন করবেন। গণেশ চতুর্থীর দিন গণপতির পুজোর সময় প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে গণেশ ঠাকুরের প্রিয় ফুল আপনি জোগাড় করতে পারলে অত্যন্ত ভালো। যদি নাও জোগাড় করতে পারেন, 21টি দুব্বা দিয়ে গণেশ ঠাকুরের পুজো করবেন এবং গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাড্ডু, মোদক এবং নারকেল নাড়ু নিবেদন করবেন। গণেশ ঠাকুর আপনার ওপর সন্তুষ্ট না হয়ে পাবে না, কারণ দুব্বা গণেশ ঠাকুরের অত্যন্তই প্রিয়। অনেকেই হয়তো জানেন না যে কেন দুব্বা গণেশ ঠাকুরের প্রিয়। চলুন ছোট্ট করে জেনে নেওয়া যাক সেই কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে পুরাকালে অনলাসুর নামে এক অসুর ছিল। তার শক্তিতে তিনি পৃথিবী ও আকাশ উভয় ক্ষেত্রেই ত্রাস সৃষ্টি করেছিলেন। ঋষি এমনকি দেবতারাও অনলাসুরের আতঙ্কে ভীত হয়ে ভগবান শিবের কাছে এসে তাদের দুর্দশার কথা বর্ণনা করলেন এবং অনলাসুর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করলেন। শিব বলেছিলেন যে একমাত্র শ্রী গণেশই অনলাসুরকে বধ করতে পারেন। এরপর শ্রী গণেশ অনলাসুরকে গিলে ফেললেন। এতে করে শ্রী গণেশের পেটে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হয়। তার পেটের জ্বালা পোড়া কমাতে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু কোনো স্বস্তি পাওয়া যায়নি। এরপর ঋষি কাশ্যপ দুর্বার 21টি পিণ্ড তৈরি করে শ্রী গণেশকে খাওয়ালেন এবং দুব্বা খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের জ্বালা যন্ত্রণা কমে গেল। সেই থেকেই দুব্বা শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। গণেশ চতুর্থীর পুজো 21টি দুব্বা ছাড়া অসম্পূর্ণ। তাই গণেশ ঠাকুরের প্রিয় ফুলের সাথে সাথে অবশ্যই গণেশ ঠাকুরকে 21টি দুব্বা নিবেদন করবেন। গণেশ ঠাকুরের 2 কাঁধে এবং মাথায় যে দুব্বার গোছা নিবেদন করেছেন, সন্ধে হয়ে যাওয়ার পরে যখন চাঁদ উঠে যাবে তখন সেই দুব্বাগুলি সেখান থেকে সরিয়ে নেবেন এবং একটি নতুন লাল অথবা হলুদ রঙের শালু কাপড়ের মধ্যে সেই দুব্বাগুলি ভালো করে বেঁধে আপনি নিয়ে আসবেন আপনার বাড়ির লকারে, অর্থাৎ যেখানে আপনি সব থেকে প্রয়োজনীয় সামগ্রীটি রাখেন, টাকা পয়সা, সোনার গয়না ইত্যাদি। সেই লকারে আপনি সেই দুব্বার 21টি দুব্বার যে পুটলিটি আপনি বানাবেন সেটি রেখে দেবেন এবং এর ফলে গণেশ ঠাকুরের আশীর্বাদ আপনার লকারে সারা বছর থাকবে। বন্ধুরা, লকার হচ্ছে সেই জায়গা যেখানে আমরা টাকা পয়সা রেখে থাকি। তাই বন্ধুরা, সেই জিনিসটি যদি আপনারা আপনাদের বাড়ির লকারে গোপনে সঠিকভাবে রাখতে পারেন, তাহলে গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনার পরিবারে বিপুল অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। হঠাৎ করে কোনো অজানা সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে বা প্রচুর পরিমাণে আপনার উপার্জন বেড়ে যেতে পারে। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় বিশেষ মুনাফা আপনি দেখতে পারেন, বা যদি আপনি লটারি কাটেন তাহলে হঠাৎ করে লটারি প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে। বন্ধুরা, এই একটি ছোট্ট উপায়, একেবারেই কষ্টসাধ্য নয়, কিন্তু অত্যন্ত ফলপ্রদায়ী এই উপায়। এই উপায়টি করে আজ অনেকেই কোটিপতি। বন্ধুরা, অবশ্যই এই উপায়টি করুন। এর ফলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং আমরা প্রত্যেকেই জানি যে আজকালকার দিনে অর্থ ছাড়া না মানুষের ভালোবাসা পাওয়া যায়, বাড়ির লোকেদের কাছেও মান সম্মান পাওয়া যায় না। যে ব্যক্তি অর্থ উপার্জন করতে পারে না, সমাজেও তার কোনো প্রতিষ্ঠা থাকে না যদি সে ধনী না হয়। ধনী ব্যক্তি তার পরিবারের সমস্ত প্রয়োজন মেটাতে পারে, তার শখ আহ্লাদ পূর্ণ করতে পারে। এর ফলে পরিবারের মানুষজন তাকে আরও বেশি ভালোবাসে, তাকে আরও বেশি আপন করে নেয়। পয়সা সেই জিনিস যেটি দরকারে কাজে লাগে। আমরা অনেকেই হয়তো কথাটা শুনেছি বা অনেকে হয়তো শুনিনি যে আপনি পয়সা বাঁচান, এর ফলে
পয়সা আপনাকে বাঁচাবে যখন আপনার দরকার হবে। বন্ধুরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ সাথ দিক বা না দিক, আপনি যদি পয়সা বাঁচাতে পারেন তাহলে আপনার দুঃসময়ে আপনার জমানো পয়সা আপনাকে সাথ অবশ্যই দেবে। তাই বন্ধুরা, এই বিশেষ জিনিসটি আপনি লকারে রাখুন এবং এর ফল অত্যন্ত ভালো পাবেন, এটা আপনাকে আমি 100% গ্যারেন্টি দিতে পারবো। তবে বন্ধুরা, এই কাজটি করবেন লোকের দৃষ্টির অগোচরে। আশা করব যখন এই কাজটি করবেন তখন আপনি বাড়িতে একাই থাকবেন বা বাড়ির সদস্যরাই থাকবে, কোনো তৃতীয় ব্যক্তির চোখের সামনে এই কাজটি করবেন না, তাহলে আরও ভালো ফল পাবেন। এবং যেটা আমি বারবার বলবো যে গণেশ চতুর্থীর দিনে কিন্তু চাঁদ দর্শন নিষিদ্ধ। অনেকেই হয়তো জানেন না, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথির যে চাঁদ সেটিকে নষ্ট চন্দ্র বলা হয় এবং এই চাঁদ দর্শনে কলঙ্ক লাগে। তাই বন্ধুরা, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি গণেশ চতুর্থীর দিন ছাদ থেকে বা বাড়ির উঠোন থেকে বা ব্যালকনি থেকে চাঁদ দেখে ফেলবেন না, এর ফলে জীবনে কিন্তু বিপুল দুর্যোগ নামবে। তাই বন্ধুরা, ভাদ্র মাসের চতুর্থী তিথি শুক্লপক্ষের চাঁদ দর্শন নিষিদ্ধ, এটিকে নষ্ট চন্দ্র বলা হয়, এই কথাটি ভালোভাবে মনে রাখবেন এবং যে উপায়টি আমি বললাম সেই উপায়টি অবশ্যই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।